আজকে লাঞ্চ মেনুতে থাকছে ফ্রাইড রাইস আর হলো চিকেন ফ্রাই। তো এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এদিকে পানি একটা ভিডিও নিয়ে চলে এসেছি, চালটা আমি সিদ্ধ করে নেব। তাই কি ফ্রাইড রাইসটা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। জানি সবাই অনেকেই জানেন, তবে নতুন রাঁধুনি যারা তারা দেখতে পারেন ফ্রাইড রাইসটা আমি কিভাবে করলাম। তো ফুটন্ত পানিতে ফার্স্টে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো, খুব বেশি না, 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, মতো লবণ, গরম মশলাতে আছে আপনার দারচিনি, এলাচ, লবঙ্গ আর হলো গোলমরিচ আর তেজপাতা আর গোটা জিরা, এগুলো আমি দিয়ে দেব পানির মধ্যে। পানি ফুটে এসেছে, এখন আমি চাউলটা দিয়ে দিব। পানিটা ফুটে গেছে, এখন আমি ধুয়ে রাখা চাউলটা দিয়ে দেব আস্তে আস্তে। আমি হাফ সিদ্ধ থেকে একটু বেশি সিদ্ধ করে নিব চাউলটা। তো চাউলটা দিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 59% আমি এখন এটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে আমি পানি ঝরিয়ে নিব, তারপর আমি ফ্রাইড রাইস করব। ফ্রাইড রাইস রান্না রেডি। আসলে কিভাবে রান্নাটা করলাম সেই ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে, কিভাবে হয়েছে আমি নিজেও জানি না। তো যাই হোক, এই তো ফ্রাইড রাইস নিয়ে বসে পড়লাম। দুপুরের লাঞ্চ ফ্রাইড রাইস, চিকেন আর হলো চিকেনের টিক্কা করছি এটা। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। একটু টিকিয়া দেখিয়ে দেখি। বিসমিল্লাহ। টিকিয়াটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। ছোট থেকে আমি পোলাওয়ের প্রতি একটু আসক্ত, পোলাও খেতে খুব পছন্দ করি, জানি না কেন পোলাওটা আমার অনেক ভালো লাগে। পোলাওয়ের যে কোনো জিনিস, খিচুড়ি বলেন, ফ্রাইড রাইস বলেন, বিরিয়ানি বলেন, যে কোনো এভরিথিং, পোলাও বলেন, প্লেন পোলাও, সবটাই আমার ফেভারেট, সবটাই আমি খেতে পছন্দ করি। তো কি করার, মাঝে মধ্যে আমি আমার জন্য হলেও এইসব রান্না করি। আমার হাজব্যান্ড বা বাচ্চা খুব একটা পছন্দ করে না, আমি করি, এজন্য আমার জন্য কষ্ট হলেও করি। এগুলো রান্না করা আসলে একটা ঝামেলা, উটকা ঝামেলা। এগুলার আয়োজন করতেও সময় লাগে, এগুলা রেডি করতেও সময় লাগে। মানে যেই যতটুকু সময়ের মধ্যে আপনার 5টা তরকারি রান্না হয়ে যাবে, ততটুকু সময়, মানে ততটাই সময় লাগে এই ফ্রাইড রাইস করতে বা হাবলি জাবলি এটা সেটা করতে। আমার অনেক বিরক্ত লাগে, তারপরেও করি, কি করব, দিন শেষে খেতে ইচ্ছা করে এই জন্য। তো এই যে খাওয়া দাওয়া শেষ করব, খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি, কারণ আরশের পাপা এখনও আসে নাই, অফিস আছে তার, অফিস থেকে এখনও আসতে পারেনি, এজন্য আমি একা একা খেয়ে নিচ্ছি। থেকে ভয় পাই, আসলে এভাবে রিচ ফুড খাওয়া ঠিক না। আর আমার একটা অপারেশন হয়েছে, সেটা হলো গোল ব্লেডারে স্টোন হয়েছিল, সেটা অপারেশন করা হয়েছে 2 বছর সামথিং, 3 বছর হয়ে আসছে। তো যাই হোক, সেটার জন্য এই রিচ ফুডগুলো খাওয়া আসলেই ঠিক না, কিন্তু কি করব, মন মানে না, খাই। আর আমি বাইরের খাবার খুবই কম খাই, খুবই কম, মানে তুলনামূলকভাবে খুবই কম, কারণ আমি সেটা হজম করতে পারি না, আমার অনেক সমস্যা হয়। এই কারণে বাইরে আমি ঘুরতে গেলেও খুবই মানে বেছে কুছে খাই, জাতামাতা বা যেটা ইচ্ছা হয় সেটাই খাই না, কারণ আমার সমস্যা হয়। আপনারা খেয়াল করবেন, আমি বাইরে গেলে তেমন হোটেল বা রেস্টুরেন্টে যাই না, মানে ঘুরতে যাই কিন্তু খাবার খাই না, কারণ আমার প্রবলেম হয়। এই কারণে আমি বাসাতেই ঝুড়ুর ঝাড়ু যেটুকু পারি, যেটুকু জানি সেটুকুই করে খাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, তারপর আবার কথা হবে। তো সময় এখন 5টা বাজে,
আরিশের পাপা চলে আসছে, তার জন্য খাবার রেডি করে দিলাম। রেডি করার পরে আমরা একটু একটা কাজ আছে, সেই কাজের জন্য একটু বাইরে যাব। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।